হ্যালো দিদি, আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। আমার নাম অভি। আজ আমি আমার জীবনের অতীব কষ্টের অভিজ্ঞতা তোমার মাধ্যমে সবার সামনে তুলে ধরব, যাতে এমন ভুল কেউ না করে। আজ থেকে প্রায় 1 বছর আগে আমাদের গ্রামেরই একটা মেয়ে, কিছু ব্যক্তিগত কারণের জন্য মেয়েটির নাম আমি গোপন রাখছি, আমার বোনের মাধ্যমে মেয়েটি আমাকে ভালোবাসার কথা জানায়। যেহেতু আমাদের একই পাড়াতে বাড়ি, তাই প্রথম দিকে আমি একদমই রাজি হচ্ছিলাম না। একই পাড়ায় বাড়ি থাকার জন্য আমি মেয়েটাকেও না বলেছিলাম, কিন্তু মেয়েটার ক্রমাগত মেসেজ, কেয়ারিং, যোগাযোগের জন্য আমি মেয়েটিকে হ্যাঁ বলি এবং আমি রিলেশনশিপে জড়িয়ে পড়ি। প্রায় 4 মাস আমাদের খুব ভালো সম্পর্ক চলছিল। আমরা দুজনেই খুব খুশি ছিলাম। ভোর 3-4টে পর্যন্ত আমাদের কথা হতো। একে অপরের প্রতি গভীরভাবে জড়িয়ে পড়েছিলাম। এরকম চলতে চলতে হঠাৎ একদিন তার ইনস্টা আইডিতে একটি অন্য অপরিচিত ছেলের মেসেজ আসে। আমি জিজ্ঞাসা করাতে সে জানায় ছেলেটি তার আত্মীয় হয়। এই ঘটনার পরপরই সে তার ইনস্টা আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে এবং ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। যে মেয়ে একসময় বলতো বাড়িতে না মানলে পালিয়ে বিয়ে করে নেব, সেই মেয়েই এখন ফ্যামিলি প্রবলেমের অজুহাত দেখায় এবং বলে যে আমার বাড়িতে মানবে না আর আমি আমার বাড়ির বিরুদ্ধে যেতে পারবো না। এই কথাটা বলার পর সে আমাকে ব্লক করে দেয় এবং নতুন একটি ছেলের সাথে সে রিলেশনশিপে জড়িয়ে পড়ে। আমাকে ব্লক করার ঠিক 1 মাস পর সে আবার আমার বোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে। আমি কোনো পুরনো প্রশ্ন না তুলেই তাকে অ্যাকসেপ্ট করি এবং আবার আমাদের সম্পর্ক ভালোভাবে চলছিল। তারপর আমরা ঘুরতেও গেছিলাম এবং ভালো একটা সময়ও কাটিয়েছিলাম। এরকম চলতে চলতে তার বাড়ির লোক হঠাৎ করে আমাদের সম্পর্কটা জেনে যায় এবং জেনে যাওয়ার পরেই সে আমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। তার করা আমাকে শেষ মেসেজ এটাই ছিল যে তোমাকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু আজ থেকে প্রায় 6 মাস তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। এখানে সব থেকে কষ্টদায়ক বিষয় হলো সে আবার সেই পুরনো ছেলেটির কাছে ফিরে গেছে, যেই ছেলেটির সাথে আমার সাথে সম্পর্ক থাকাকালীন রিলেশনশিপে গেছিল এবং দিব্যি ভালো আছে। সেই মেয়েটি এখন আমার বোনকে বলে আগে আমার পরিবার, তারপরে অন্য কিছু। আমার প্রশ্ন এটাই, সে যদি সত্যি পরিবারের কথাতে আমাকে ছেড়ে থাকে, তাহলে পরিবারের কথা না ভেবে সে ওই ছেলেটির সাথে সম্পর্কে গেল কি করে? তার তো পরিবারের কথা বেশি করে ভাবা উচিত ছিল, তার কারণ সে তো পরিবারের কথা ভেবেই আমাকে ছেড়েছে। মেয়েকে আমি একদিন অন্ধের মতো ভালোবাসতাম, সেই মেয়েটি আমায় ঠকিয়েছে এবং সেই মেয়েটির এই রূপ বদল আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই অপমান এবং মানসিক যন্ত্রণায় আমি চরম হতাশায় ভুগছি, কিন্তু নিজেকে সামলে নেওয়ার চেষ্টাও করছি। আমার পাড়ায় আমার বদনাম রয়েছে, চেনা মানুষের মুখের সামনে মুখ দেখাতে লজ্জা করে। আমার এই গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, যাতে আমার মতো ভুল আর কেউ না করে। সবাইকে সতর্ক করা, বিশেষ করে নিজের পাড়ায় কিংবা নিজের পরিচিত কারোর সাথে যেন সম্পর্কে না জড়ায়। প্লিজ দিদি, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তুমি প্লিজ আমার ভিডিওটা পোস্ট করো। এটাই ছিল অভির স্টোরি। আর অভি আমাকে প্রচন্ডভাবে রিকোয়েস্ট করেছিল ইনস্টাগ্রামে যাতে তার ভিডিওটা আমি শেয়ার করি। অভির কথা যে কেউ নিজের পাড়ায় কোনো রিলেশনশিপে যেও না, তাতে করে সম্পর্ক ভেঙে গেলে নিজের পরিচিত মানুষের সামনে মুখ লজ্জার একটা ব্যাপার থাকে। আর একটা কথা, যদি আমার এই স্টোরিগুলো তোমরা ইউটিউবেও দেখতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল রয়েছে সুচিসিক্তা মাইতি, তো ওই নামে গিয়ে সার্চ করবে, আমার চ্যানেলটা পেয়ে যাবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।